হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল শুভ নববর্ষের দিনেরই ভিডিও। তো আমরা সকলে মিলে চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে, আর এখানে আমি বোনের ফোনে ওর ছবিও দেখছিলাম। মেট্রো থেকে নেমে আমরা চলে এলাম প্ল্যাটফর্মের ভেতর দিকে। এসেই দেখছি দেয়ালের গায়ে সেই মন্দিরের ছবিগুলো আর নেই, এখানে বিভিন্ন রকম ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। আর এ পাশে দেখো কত খাবার দোকানও হয়ে গেছে। তো আমি, আমার হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড, আমরা এই 4 জন ছিলাম। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এলাম স্কাই ওয়ার্কের উপরে। আর স্কাই ওয়ার্কে আমি যতবারই আসি না কেন, আমার দিনে হোক রাতে হোক, এখান দিয়ে হাঁটতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। স্কাই ওয়ার্কের পাশে ভোগ সামগ্রিক দোকান থেকে দেখো সকলকে ডাকছিল, সেরকম আমাদেরও ডাকছিল। তো আমরা এখানে কোনো ভোগ টোগ ডালাফালা নিইনি, কারণ আমরা যেহেতু রাত্রেবেলা যাচ্ছিলাম। মন্দিরের গেটের সামনে এসেই দেখছি আমরা প্রচন্ড পরিমাণে ভিড়। দিনের বেলা তো আরোই ভিড় হয়েছিল, তবুও রাত্রেবেলা তাও দেখা যাচ্ছে মোটামুটি ভিড়। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। এবার আমরা গেটের ভেতরে ঢুকেও গেছি। আমার বোন আর বোনের হাজবেন্ড পেছন দিকে আসছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখো কত মেশিন পত্র লাগানো রয়েছে এখানে। এই যে দেখো ফাইনালি মা ভবতারিণী মায়ের মন্দির, খুব সুন্দর লাইট জ্বলছে। আর এই পাশেও দেখো কতটা ভিড়, কিন্তু জায়গাটা যেহেতু খোলামেলা সেই জন্য অতটা বোঝা যাচ্ছিল না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে দেখো লাইনে কতটা ভিড়, আর আমরা ভাবছিলাম ভেতরে যাব, তো লাইনে দাঁড়ালে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেজন্য আর ভেতরে ঢুকবো না। তো চলো গঙ্গার ধারের দিকে যাওয়া যাক। তো এবার আমরা গঙ্গার ধারের দিকে যাচ্ছি। এই যে পেছনে মন্দিরগুলো দেখছো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে শিব মন্দির। আর চলো গঙ্গার সামনে দেখি কত লোকজন রয়েছে। এই চলে এলাম গঙ্গার সামনে। এসে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। তো সবাই এখানে বসে রয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে বলে, কিন্তু খুবই খারাপ, মানে মানে কি বলবো, এক ফোঁটাও এখানে হাওয়া বাতাস নেই। আর এই পাশে দেখো মন্দিরগুলো ভালো করে আরেকবার দেখিয়ে দিলাম। গঙ্গার ধার থেকে আমরা সোজা চলে এলাম মন্দিরের পাশে। তো ওদেরকে বললাম যে যখন ভেতরে আর ঢোকার তোমাদের টাইম হবে না, তো চলো বাইরে থেকে প্রণাম করে নাও। তো আমরা সবাই মিলে বাইরে থেকে প্রণাম করে নিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। তো বেরিয়ে যেতে যেতে মনে হলো যে সাইডের দিকটাতে একটু যাই। চলে এলাম মন্দিরের সাইডের দিকে। এসেই দেখো এখান থেকে মা ভবতারিণীর মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছিল। তো সেটাই একবার ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সামনেই দেখো আমার হাজবেন্ড 1 ড্রাম গঙ্গা জল নিয়েছে, পেছনে বোনের হাজবেন্ড। তো চলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাওয়া যাক, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। বাইরে বেরিয়ে চলে এলাম একটা দোকানে। এসে এখানে আমরা গরম গরম কচুরি, ছোলার ডাল, মিষ্টি এসব খেয়ে নিলাম। তো দেখো এই দোকানটাতে আমরা খেয়ে নিচ্ছি, আর একদম গরম গরম ভাত ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম মেট্রো স্টেশনে। এসেই দেখছি লম্বা বিশাল বড় লাইন, 3টে 4টে। তো জানি না কতক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো এখানে আমার হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ড দুজনে দুটো লাইনে দাঁড়িয়েছিল, আর আমরা 2 বোন মিলে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছিলাম। মানে মোটামুটি ধরো 45 মিনিট তো হবেই। অনেকক্ষণ বাদে আমাদের টিকিট কাটা কমপ্লিট হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।